আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ফাইনাইট অটোমাটন নিয়ে। তো ফাইনাইট অটোমাটন কি? ফাইনাইট অটোমাটন হচ্ছে একটি মেশিন, যে মেশিনের কাজ হচ্ছে বিভিন্ন প্যাটার্ন বা স্ট্রিং অ্যাকসেপ্ট করা অথবা রিজেক্ট করা। তো আমরা বিভিন্ন প্যাটার্ন বা স্ট্রিং পাই কিভাবে? আমরা বিভিন্ন প্যাটার্ন বা স্ট্রিং জেনারেট করি হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে। তো ল্যাঙ্গুয়েজ কি, স্ট্রিং কি, এগুলো আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখে এসেছি। যদি আপনি না দেখে থাকেন অবশ্যই একবার চেক করে নেবেন আমাদের প্লে লিস্টে। সব কিছু অর্ডার বাই অর্ডার সেট আপ করে দেওয়া রয়েছে। তো আমরা একটা যদি ল্যাঙ্গুয়েজ নেই, সে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান। ল্যাঙ্গুয়েজ ওয়ানে বলা হচ্ছে অল স্ট্রিংস স্টার্টিং উইথ এ। তো আমাদের একটা ল্যাঙ্গুয়েজ বলা আছে যেখানে অল স্ট্রিংস স্টার্টিং উইথ এ এবং অ্যালফাবেট বলা হচ্ছে এ বি। তো এইখানে যদি আমরা এই ল্যাঙ্গুয়েজটা জেনারেট করি, আমরা কি কি স্ট্রিং পাবো বা কি কি স্ট্রিং এর সেট আমরা পাবো? লেটস সে স্টার্টিং উইথ এ, সব থেকে মিনিমাম যেটা হতে পারে সেটা হতে পারে এ ইটসেলফ, অর্থাৎ এ দ্বারা স্টার্ট, এ দ্বারা এন্ড। আমাদের এন্ড কি সেটা আমাদের কনসিডারেশনই নেই, বাট আমাদের স্টার্টিং উইথ এ হতে হবে। তো এ দ্বারা স্টার্ট হচ্ছে, দেন কি হতে পারে? এ হতে পারে, এ দ্বারা স্টার্ট হচ্ছে, এন্ড কি সেটা আমাদের কনসিডারেশনই নেই, এ দ্বারা স্টার্ট হলো। দেন হতে পারে এ বি, মানে আমাদের অ্যালফাবেট এ এবং বি, এন্ড এ দ্বারা নাকি বি দ্বারা সেটা আমাদের কনসিডারেশনে নেই। তো আমাদের এখানে কি এ বিও হতে পারে, কারণ আমাদের এ হচ্ছে স্টার্টিং উইথ এ। দেন হতে পারে এ এ এ, এটা পসিবল স্টার্টিং উইথ এ। দেন হতে পারে এ এ বি, এটাও পসিবল স্টার্টিং উইথ এ। দেন হতে পারে এ বি এ, এটাও পসিবল। বাট এটা কি সম্ভব? বি এ এ, এইটা কিন্তু সম্ভব না, কারণ এটা আমাদের ল্যাঙ্গুয়েজ ম্যাচ করছে না। তো এখানে বি এ এ স্টার্টিং উইথ বি হয়ে যাচ্ছে, তো এটা আমাদের মেশিন কিন্তু রিজেক্ট করে দিবে। তো আমরা এই স্ট্রিংটা বা এই প্যাটার্নটা আমরা নিতে পারবো না। বাট এটা কিন্তু সম্ভব যে এ বি বি কিন্তু সম্ভব, বা এ এ এ বি সম্ভব। এরকম আমাদের ইনফাইনাইট টাইপ অফ স্ট্রিং বা প্যাটার্ন সম্ভব, যেখানে হচ্ছে স্টার্টিং উইথ এ। তো এখন আমাদেরকে এরকম একটা মেশিন ডিজাইন করতে হবে, যেটাকে আমরা বলছি ফাইনাইট অটোমাটন, যে মেশিন এই প্যাটার্নগুলো অ্যাকসেপ্ট করবে এবং তার মানে হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করবে। তো আমরা ডিজাইন যদি দেখি, তো আমরা ডিজাইন করতে যাচ্ছি একটা ফাইনাইট অটোমাটন। তো এখানে আমরা যদি ডিজাইন করি, তো স্টার্টিং উইথ এ, তো স্টার্ট করার জন্য আমাদের একটা স্টার্ট স্টেট লাগবে। তো আমরা মনে করছি সেই স্টার্ট স্টেট হচ্ছে কিউ নট। তো কিউ নট হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। তো এইটা যে স্টার্ট স্টেট, এইটা বোঝানোর জন্য আমরা এর আগে একটা তীর দিয়ে দিচ্ছি। তো এই তীর বা এই অ্যারো মানে হচ্ছে আমাদের এই কিউ নট হচ্ছে স্টার্ট স্টেট। তো এখন স্টার্ট হবে কি দিয়ে? স্টার্ট হবে হচ্ছে সিম্বল এ দিয়ে। তো এখানে স্টার্ট হচ্ছে সিম্বল এ দিয়ে। তো সিম্বল এ দিয়ে হচ্ছে আমাদের কিউ নট স্টার্ট হচ্ছে। তো কিউ নট যদি সিম্বল এ দিয়ে স্টার্ট হয় তাহলে কোথায় যাবে? এখন আমাদের মেশিনই হচ্ছে এমন, বা আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন ডিজাইন করতে হবে যেখানে হচ্ছে স্টার্টিং উইথ এ হলে আমরা সেই প্যাটার্নগুলোকে অ্যাকসেপ্ট করে নিব। তো এখানে স্টার্টিং উইথ এ তার মানে হচ্ছে আমাদের এই প্যাটার্নটা অ্যাকসেপ্ট হবে। তো অ্যাকসেপ্ট হওয়ার জন্য আমাদের যেতে হবে ফাইনাল স্টেটে। তো সে আমরা বলছি এই জায়গাতে আমাদের আরেকটা স্টেট হয়েছে, কিউ ওয়ান একটা স্টেট রয়েছে। তো এই কিউ ওয়ান স্টেটকে আমরা ডাবল সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এর কারণ হচ্ছে ডাবল সার্কেল দ্বারা আমরা ফাইনাল স্টেট রিপ্রেজেন্ট করছি। তো এখানে আমাদের স্টার্টিং উইথ এ, কিউ নট স্টার্ট হলো এ। তো এই প্যাটার্ন আমাদের অ্যাকসেপ্ট হবে যেগুলো হচ্ছে আমাদের এ দ্বারা স্টার্ট হবে। তো আমরা চলে গেলাম হচ্ছে ফাইনাল স্টেটে। তো আমাদের এই যে ফার্স্ট যে আমাদের যে প্যাটার্ন বা আমাদের ফার্স্ট যে স্ট্রিং এ স্টার্টিং উইথ এ, তো এটা অ্যাকসেপ্ট হবে কি? অবশ্যই এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ কিউ নট থেকে স্টার্ট হয়েছে এ দিয়ে এবং তারপরে চলে গিয়েছে ফাইনাল স্টেট কিউ ওয়ানে। তো এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। বাট এই যে পরেরটা যে সময় আমরা চেক করব, তো স্টার্টিং উইথ এ হলো, বাট পরেও একটা এ আছে এন্ডিং উইথ এ। বাট এন্ডিং উইথ হোয়াট সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজে বলেনি। বাট এন্ডিং উইথ সামথিং তো হতেই পারে, কারণ এন্ডিং উইথ এ অথবা বি আমাদের অ্যালফাবেটে যেহেতু দুটি আছে, তো দুটির যে কোনো একটা হতে পারে। তো তখন যদি আসে এন্ডিংয়ে কেউ, তাহলে কি আমরা সেটাকে রিজেক্ট করে দিব? আমরা তো সেটাকে রিজেক্ট করব না, কারণ আমাদের মেইন কাহিনী হচ্ছে স্টার্টিং উইথ এ। তো এন্ডিং উইথ এ হোক অথবা বি হোক, তারপর আমরা তাকে অ্যাকসেপ্টই করব। এই জন্য আমরা ফাইনাল স্টেট একটা সেলফ লুপ দিয়ে দিব, যেখানে হচ্ছে এ অথবা বি যাই আসুক না কেন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিব।
তো এখন দেখা যাক স্টার্টিং উইথ এ, দেন আমরা এন্ডে যে আবার এ পেয়েছি, তো এন্ডে যে এ পাওয়া মানে আমরা এখানে ঘুরে নিজের ফাইনাল স্টেটেই আসলাম, অর্থাৎ এই স্ট্রিংটাও অ্যাকসেপ্ট হয়ে যাবে, অর্থাৎ এটাও অ্যাকসেপ্টেড, এটাও অ্যাকসেপ্টেড। এখন এ বি, এ পেয়ে আমরা কিউ নট থেকে আসলাম কিউ ওয়ানে, বি পেয়ে আমরা এই জায়গাতেই আছি, তো এটাও অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেন হচ্ছে এ এ এ, এ পেলাম এই জায়গাতে আসলাম, এ পেলাম এই জায়গাতে রয়ে গেলাম, আবার এ পেলাম এই জায়গাতে রয়ে গেলাম, আবার এ পেলাম এই জায়গাতে রয়ে গেলাম, তো এটাও কি হবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেন হচ্ছে এ এ বি, এ পেলাম এই জায়গাতে আসলাম, দেন এ পেলাম আমরা এই জায়গাতে রয়ে গেলাম, দেন বি পেলাম আমরা এই জায়গাতে রয়ে গেলাম, অর্থাৎ আলটিমেটলি আমরা ফাইনাল স্টেটে রয়ে গেলাম। আলটিমেটলি যদি কোনো প্যাটার্ন বা কোনো স্ট্রিং ফাইনাল স্টেটে এসে থাকে তাহলে সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেড। এমনিভাবে আমাদের এখানে যে কয়টা প্যাটার্ন রয়েছে সবগুলোই আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা বি দ্বারা স্টার্ট করতাম, সে হচ্ছে কোন একটা স্ট্রিং বি এ এ, তো এটা কি অ্যাকসেপ্ট হবে? বি দ্বারা অ্যাকসেপ্ট হবে না, কারণ আমাদের বি দ্বারা কোন দিকে যাবো আমরা সেই স্টেট ডিফাইনই করিনি, কারণ আমরা ফাইনাইট অটোমাটন বলতে ইনিশিয়াল হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটনই পড়ছি, এনএফএ। ফাইনাইট অটোমাটনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিএফএ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটন, এবং আরেকটা হচ্ছে এনএফএ। তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো, বাট ইনিশিয়ালি এতটুকু ধারণা থাকলে আপনার চলবে যে ফাইনাইট অটোমাটনে আমরা ফার্স্ট অফ অল যা যা শিখবো সবই হচ্ছে এনএফএ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটন। তো এখানে আমাদের জাস্ট হচ্ছে যতটুকু দরকার যে এ এর জন্য আমাদের দরকার, বি এর জন্য তো আমাদের দরকার নেই, যে ইনিশিয়ালি যদি বি আসে তাহলে আমরা কোথায় যাব, তো সেটার ক্ষেত্রে আমরা জাস্ট এটাই ডিফাইন করে দিচ্ছি, বি এটা ডিফাইন করছি না। তো ডিজাইন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা নেক্সট লেকচার ভিডিওগুলোতে ডিজাইন সম্পর্কে বিস্তারিতভাবে ভালো মতো যে জয়টা করাটা আমাদের ল্যাঙ্গুয়েজ সম্ভব এক্সামে আসতে পারে, তো সেগুলো আমরা ডিজাইন শিখবো, দেন আমরা বাকি কাজগুলো নিয়ে আগাবো। তো এখানে আমাদের এই মেশিন ডিজাইন শেষ, যেখানে হচ্ছে আমাদের এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অল স্ট্রিংস স্টার্টিং উইথ এ, এই ল্যাঙ্গুয়েজটা যা যা প্যাটার্ন জেনারেট করবে বা যা যা স্ট্রিং জেনারেট করবে, এই যে আমাদের ফাইনাল অটোমাটন একটা মেশিন, এই মেশিন অ্যাকসেপ্ট করে নিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এত কিছু কথা বলার মেইন টার্গেট হচ্ছে ফাইনাল অটোমাটনের ফর্মাল ডেফিনেশন আপনাকে বুঝিয়ে দেওয়া। তো ফর্মাল ডেফিনেশন, তো ফর্মাল ডেফিনেশন অফ ফাইনাইট অটোমাটন। তো এখন ফর্মাল ডেফিনেশনকে আমরা 5 টাপল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, টাপলকে আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখে এসেছি। তো এ ফাইনাইট অটোমাটন ইজ এ 5 টাপল। তো ফার্স্টে আমাদের বলা হচ্ছে কিউ, কিউ হচ্ছে আমাদের অল স্টেটস, অর্থাৎ আমাদের ফাইনাল অটোমাটন ডিজাইন করার ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যা যা স্টেট হতে পারে সেটাই হচ্ছে আমাদের কিউ। তো এই ডিজাইনের ক্ষেত্রে বা এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে যে আমরা ফাইনাল অটোমাটন ডিজাইন করলাম, এই ডিজাইনের ক্ষেত্রে স্টেট কি কি, কিউ নট কিউ ওয়ান দুইটা স্টেট রয়েছে, তো এই দুইটাই অন্তর্ভুক্ত হচ্ছে কিউ এর মধ্যে। দেন হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে সিগমা, অথবা এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি অ্যালফাবেট। তো অ্যালফাবেট কি কি, অ্যালফাবেট হচ্ছে এ এবং বি আছে। দেন আমাদের রয়েছে ডেল, ডেল হচ্ছে ট্রানজিশন ফাংশন। তো ডেল হচ্ছে ট্রানজিশন ফাংশন। তো ট্রানজিশন ফাংশন কি, সে হচ্ছে এই যে কিউ নট, কিউ নট যে স্টেট রয়েছে, এই কিউ নট স্টেট এ পেলে কোথায় যাচ্ছে, কিউ ওয়ানে। দেন কিউ ওয়ান যে স্টেট রয়েছে এটা এ পেলে কোথায় যাচ্ছে, কিউ ওয়ানেই থাকছে। কিউ ওয়ান যে স্টেট রয়েছে এটা বি পেলে কোথায় যাচ্ছে, কিউ ওয়ানেই থাকছে। অর্থাৎ কোনো একটি স্টেট কোনো অ্যালফাবেট দেখে কোথায় যায় সেটাই হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন। তো ট্রানজিশন ফাংশনকে আমরা এভাবে ডিনোট করি, ডেল। এখন কোনো একটা স্টেট, তো স্টেট কি, অল স্টেট হচ্ছে আমাদের কিউ, তো কোনো একটা স্টেট কিউ কোনো একটা অ্যালফাবেট দেখে কোথায় যায়, অন্য একটা স্টেটেই যাবে, তো সেটা কি হবে, কিউই হবে। তো সেটাই আমাদের ডিনোট করবে হচ্ছে ট্রানজিশন ফাংশন। তো কথা বলতে চেষ্টা করবেন, কোনো একটা স্টেট কোনো একটা অ্যালফাবেট দেখে, কোনো একটা স্টেট কোনো একটা অ্যালফাবেট দেখে অন্য একটা স্টেটে যাবে, তো আমাদের কিউ হচ্ছে স্টেট এবং সিগমা হচ্ছে আমাদের অ্যালফাবেট। তো কোনো একটা স্টেট কোনো একটা অ্যালফাবেট দেখে কোথায় যাবে সেটাই হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন। দেন রয়েছে হচ্ছে কিউ নট, তো কিউ নট হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট। তো এখানে স্টার্টিং স্টেট কি, কিউ নটই হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, অর্থাৎ কোথা থেকে শুরু হয়েছে, এবং এফ হচ্ছে আমাদের ফাইনাল স্টেট।
তো এফ হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, তো এই জায়গাতে ফাইনাল স্টেটকে Q1 হচ্ছে ফাইনাল স্টেট, যেখানে হচ্ছে ডাবল সার্কেল দেখবো সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো এখানে আমাদের এই যে ফাইনাল যে স্টেট এফ, এইটা হবে হচ্ছে সাবসেট অফ কিউ। যেহেতু আমাদের কিউ হচ্ছে সবগুলো স্টেটের সমষ্টি, সবগুলো স্টেটকে আমরা কিউ এর অন্তর্ভুক্ত করছি, এখন তার মধ্যে অবশ্যই এই যে Q1 বা যেটা আমাদের ফাইনাল স্টেট বা আমরা এফ বলছি, সেটা তো কিউ এর অন্তর্ভুক্তই হবে, অর্থাৎ আমাদের এফ হচ্ছে সাবসেট কিউ। তো এখানে আমাদের ফর্মাল ডেফিনেশনে ফাইনাইট অটোমাটনের ফর্মাল ডেফিনেশনকে আমরা 5 টাপল দ্বারা রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে কিউ, কিউ হচ্ছে সবগুলো স্টেট, অল স্টেটস, সিগমা হচ্ছে আমাদের অ্যালফাবেট, ডেল হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন, কিউ নট হচ্ছে স্টার্টিং স্টেট এবং এফ হচ্ছে ফাইনাল স্টেট। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, এবং নেক্সট লেকচার ভিডিওতে আমরা ডিজাইন দেখবো ফাইনাইট অটোমাটনের, এবং সেই লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আজকে লেকচার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।